রেজিস্ট্যান্সের প্রথমেই দেখব যে পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা সাধারণত জানি পরিবাহীর রেজিস্ট্যান্স কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্য এর উপর নির্ভরশীল, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য কতটুকু তার উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। ২. পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রফলের উপরে কি পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। ৩. পরিবাহীর রেজিস্ট্যান্স এর উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্সের আশেপাশের তাপমাত্রা কেমন আছে তার উপরে এর রেজিস্ট্যান্স নির্ভর করে। এবং পরিবাহীটি কি উপাদান দিয়ে তৈরি, তামা না অ্যালুমিনিয়াম, এই উপাদানের উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। তাহলে আমরা দেখতেছি পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, উষ্ণতা অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভরশীল এবং পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। এই চারটি জিনিসের উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স কি নির্ভর করে। এখন আমরা দেখব যে রেজিস্ট্যান্সের সূত্রটি কি। আমরা যেহেতু দেখলাম যে পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমরা জেনে গেছি, তাহলে আমরা এখন দেখব পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্রটি কি। পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পরিবাহী রেজিস্ট্যান্স যে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল ছিল সেই দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে নির্ভরশীল ছিল সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পরিবাহী রেজিস্ট্যান্সের উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভর করে যখন অন্যান্য বিষয় স্থির থাকে। যদি পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে তখন পরিবাহীর রেজিস্ট্যান্স ওই পরিবাহীর উপাদানের গুণাগুণ এবং পরিবাহীর আশেপাশের যে টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রা তার উপর নির্ভর করে। কখন? যখন কি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি স্থির অবস্থায় থাকবে। তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটি হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পরিবাহীর রেজিস্ট্যান্স উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভর করে যখন অন্য বিষয়গুলো স্থির থাকে। অন্য বিষয় বলতে এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুটাকে বোঝানো হয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সের সূত্রকে যদি আমরা গাণিতিকভাবে ছোট করে লিখি তাহলে আমরা বলতে পারি যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক, যেটা আমাদের সূত্রতে ছিল সেটাই এখানে লেখা হয়েছে যে দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে বলা হয়েছিল যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক একই কথা এখানে পয়েন্ট আকারে লেখা হয়েছে যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক, যাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি কি আর সমানুপাতিক এল। ২. পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্সের সূত্রে যেটা বলা হয়েছিল যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, সেটাই এখানে ২ নম্বরে লেখা হয়েছে যে পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর ব্যস্তানুপাতিক, যাকে আমরা গাণিতিকভাবে যদি লিখতে চাই তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি আর সমানুপাতিক 1/a। এবং ৩. পরিবাহী রেজিস্ট্যান্স এর উষ্ণতা ও উপাদানের উপর নির্ভরশীল, যেটা আমাদের শেষের দিকেই রেজিস্ট্যান্সের সূত্রে বলা হয়েছিল যে পরিবাহী রেজিস্ট্যান্স উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভরশীল করে যখন অন্য বিষয়গুলো কি স্থির থাকে। যখন কি রেজিস্ট্যান্সের দৈর্ঘ্য এবং রেজিস্ট্যান্সের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দুইটা স্থির থাকবে তখন আমাদের এই পরিবাহী রেজিস্ট্যান্স উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান এই দুটির উপর নির্ভরশীল হবে। তাহলে আমরা এই ৩টি পয়েন্ট থেকে যদি রেজিস্ট্যান্সের সূত্র নির্ণয় করতে যাই তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম সূত্র যদি আমরা লিখি যে রেজিস্ট্যান্সের সূত্র প্রথমটা হবে কি আর সমানুপাতিক এল, যেটা আমাদের ১ নম্বরেই বলা আছে যে আর সমানুপাতিক এল, যখন কি তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান এই ৩টি উপাদান কি থাকবে স্থির অবস্থায় থাকবে তখন হবে যে
পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের কি সমানুপাতিক হবে যখন তাপমাত্রা প্রস্থচ্ছেদ উপাদান কি স্থির অবস্থায় থাকবে। 2 আর সমানুপাতিক 1/a, যেটা আমাদের 2 নম্বরে বলা ছিল যে আর সমানুপাতিক 1/a, সেটাই কি এখানের 2 নম্বর সূত্র। যখন কি আমাদের তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদানের গুণাগুণ কি হবে স্থির অবস্থায় থাকবে, তখন রেজিস্ট্যান্স কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অবস্থায় থাকবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স কমবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত অবস্থায় থাকবে। 3 আর সমান সমান রো এল বাই এ, যখন কি এই তাপমাত্রা এবং উপাদান কি স্থির অবস্থায় থাকে তখন হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। এই দুইটা সূত্র থেকে এই 3 নাম্বার সূত্রটা এসেছে। তাহলে আমরা এখন একটু দেখি যে এই দুইটা সূত্র থেকে 3 নম্বর সূত্রটা কিভাবে এসেছে। আমরা প্রথমেই জানি কি আর সমানুপাতিক এল, অর্থাৎ রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে, উষ্ণতা এবং উপাদান স্থির অবস্থায় থাকে, তাহলে কি রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা আমরা কি জানি। এবং 2 নাম্বারটা আমরা জানি যে রেজিস্ট্যান্স পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। যদি পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর উপাদান, পরিবাহীর উষ্ণতা স্থির অবস্থায় থাকে, এই দুইটা কিন্তু আমরা জানি। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ হতে আমরা কি পাই? 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ হতে পাই আমরা আর সমানুপাতিক L/A। কারণ হচ্ছে 1 নম্বর সমীকরণে এলটা কি উপরের দিকে আছে, অর্থাৎ এই এল এর নিচে 1 আছে, তাই এল উপরে আছে। এবং এই 2 নম্বর সমীকরণে এটা কি 1 এর নিচে আছে, অর্থাৎ এ নিচে আছে, তাই এখানে নিচে দিয়ে দিলাম। এবং এই এলটা উপরের দিকে আছে, তাই এলটাকে এখানে কি উপরের দিকে দেওয়া হয়েছে। তাই এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা বলতে পারি যে আর সমানুপাতিক কি L/A। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি যে আর সমান সমান কি রো L/A। এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে এখানে রো বসছে, এটাকে রো বলা হয়। এই সমানুপাতিক চিহ্নকে উঠায় দেওয়ার ফলে কি একটা ধ্রুব সংখ্যা বসছে, যাকে আমরা রো দ্বারা প্রকাশ করলাম। এই রোকে বলা হয় কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, যাকে ওহম পার মিটারে প্রকাশ করা হয়। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কোন পদার্থের 1 মিটার দৈর্ঘ্য, 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ কোন পদার্থের 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধকে বলা হবে কি ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা, অর্থাৎ গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ হতে প্রথমে আমরা আর সমানুপাতিক L/A বসাইতে পারি, এবং এই সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিয়ে কি একটা কনস্ট্যান্ট অর্থাৎ রো কে বসানো হয়েছে, যেটা কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স প্রকাশ করে। তাহলে এই রেজিস্ট্যান্সের সূত্র হতে আমরা দুটি সমীকরণ প্রথমে বসাইতে পারি। সেটা হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সমানুপাতিক, সেটা হলো কি আর সমানুপাতিক এল। এবং 2 নাম্বার হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে কি আর সমানুপাতিক 1/a। এই 1 এবং 2 নম্বর সমীকরণ হতে কি আমরা এই 3 নম্বর সমীকরণটি পেয়েছি। আর এই 3 নম্বর সমীকরণ কিভাবে পেয়েছি সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বিশ্লেষণ করেছি। আর এই 3 নম্বর সমীকরণটাই হচ্ছে কি রেজিস্ট্যান্সের সূত্র,
যেটা হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। যখন কি তাপমাত্রা এবং উপাদান কি হয় স্থির অবস্থায় থাকে, তখন এই সূত্রটি কি হবে আমাদের প্রযোজ্য হবে, মানে ব্যবহার করা হবে। তাহলে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ।